করুন, এই মহল্লার আন্ডারে 100 যদি বাড়ি থাকে 80টা বাড়ি বন্ধনের সাথে যুক্ত, গ্রুপ লোনের সাথে যুক্ত, সুদের সাথে যুক্ত। না 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 না, এটা হলো ইহুদিদের চক্রান্ত। বলবেন সেটা কি করে হয়? আলুর খোলা এমনি কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে তখন আর কেউ বাদ দেয় না। আলু খানা বাড়িতে যে আলু রান্না হয় 1 নম্বর ফ্রেশ আলু, আর চপ তৈরি হয় 4.5 নম্বর আলু। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চপের খোলা আলুর যা খোলা থাকে সব ভিতরে চলে যায়, আর আলু খানা বাড়িতে ছিলে ছিলে পাশে রেখে দেয়। আজকের ইহুদিদের চক্রান্ত হলো মুসলমানদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে হয়, তাদেরকে যদি ধ্বংস করতে হয়, তাহলে ওদের ভিতরে কয়েকটা কাজ করতে হবে। উল্লেখযোগ্য একটি কাজ হলো ওদেরকে হারাম মাল খাইয়ে দাও, আর মহিলাদেরকে পর্দার ভিতর থেকে বাইরে বার করতে হবে। আজকে তারা সফল, তারা সফল। যেখানে আল্লাহর কোরআন বলেছে আল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। আর রিবা সাবউনা হুবান আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদ খেলে 70 রকমের গুনাহ হয়। তার মধ্যে একটি গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে জিনা করে, ব্যভিচার করে, যতটা গুনাহ হবে যারা সুদ দিচ্ছে সুদ নিচ্ছে অতটা পরিমাণ গুনাহ হবে। লানা আকিলা দিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদিহি ওয়া কাতিবাহু, সুদখোর আপনার সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী এবং সুদের সাক্ষী চুক্তি লেখক, চারজনেই হলো সমান। এদের উপরে আল্লাহর লানত। আমি আপনাকে হাদিস শোনাচ্ছি, আমি গোপাল ভাঁড়ের গল্প শোনাচ্ছি না। আর আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় প্রত্যেক সপ্তাহে পাড়ায় যে গ্রুপ লোনের মিটিং হচ্ছে, সেখানে গিয়ে দেখুন আমাদের বাড়ির মহিলারা সেখানে গিয়ে এমন ভাবে বসে আছে মনে হয় যেন হুজুরের কাছে মুরিদ হচ্ছে, যেন মনে হয় সবক নিচ্ছে। আবার বলছে আমার বোর সাথে স্যারের খুব ভাব। শুধু ভাব না, খবর লাও মিটার থেকে হুম মারে। মিটিং এ যায় না মাঝে মাঝে, এমনি এমনি যত অফিস আদালত সব জায়গায় দুটো করে নারীদের রেখেছে। কেন? যাতে কাজের এনার্জি লস না হয়। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা অফিসে থাকবে, বউ নেই, অন্তত ওরা থাক। যত বড় বড় শপিং মহল দেখবেন কেউ বেকাটেরা মেয়ে আছে। যে কোনো মাল বিক্রি হচ্ছে তার গায়ে দেখবেন ছবি দিচ্ছে। কেন? সৌরভের ছবি দিলে হতো না, সচিনের ছবি দিলে হতো না, দিচ্ছে কার? নারী। কেন? আরে ওটা তো আকর্ষণ। মাল না খাবে না, এখন তো ম্যাডামের সাথে একটু কথা বলে দাও, চলছে তো তাই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এর পিছনে অনেক চক্রান্ত রয়েছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বেনামাজিদের বক্তব্য ওদের থেকে আমরা ভালো আছি, কিন্তু না 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 না, যারা প্রকৃত আল্লাহর নামাজি বান্দা, নামাজ অবশ্যই তাদেরকে হেফাজত করেছে, কিন্তু রাখাতে সালাতে ইমাম সাহেবের জ্বালাতে মাঝে আর মধ্যে তো যদি নামাজ পড়ে ও রসও পাবে না, শ্বাসও পাবে না। যারা বিড়ি খায় দেখবেন বিড়ি বিড়ি ধরানোর আগে এরকম করে কানের ধারে পাক দেয় না, দেয় না? কেন পাক দেয়? পাক দিয়ে যখন হয় না তখন টেনে সামলে দিচ্ছে। কেন? বলছে ফুটো কি ফাটা কি চেক করবো না। বিড়ি যদি ফুটো কি ফাটা চেক করতে হয়, ফল কিনতে গিয়ে যদি ওপর নিচ দেখতে হয়, পচা কি ভালো। তুমি নামাজ পড়ছো, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নামাজ ভালো কাজে আদেশ হচ্ছে না, অসৎ কাজে বাধা হচ্ছে না। তাহলে তোমার নামাজে ড্যামেজ আছে না নাই? মসজিদ থেকে বেরিয়ে আল্লাহর কি চার দোকানে দাঁড়িয়ে টুপি পাতা খুলে বলছে, এই শুনেছি সাদ্দামের মার কি হয়ে? তোর কেউ জিজ্ঞেস করেছে? একদম ই হয়ে তাই হয়ে জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এলাকা সব মুখস্থ। ও জিজ্ঞাসা করো আর দোয়ায় কুনুতটা বলো, বলছে কবে মুখস্থ করিল ভুলে গি। তা বলছে নামাজ পড়ছো, বলছে ওইরাম হচ্ছে, অথচ ও বাকি টোটাল রেকর্ডটাই মুখস্থ। কিন্তু না 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 না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে এসেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এরকম কাজের সাথে যুক্ত আছে, তাদের নামাজটা খোদার দরবারে কবুল হয় না। বলবেন প্রমাণ দেন। প্রমাণ দেওয়ার জন্য একটি কিতাবের নাম বলছি। কিতাবটির নাম হলো সিরাতে ফারুক আজম। বাজারে কিনতে গেলে পাবেন না, পুরাতন লাইব্রেরি
লাইব্রেরি, যেখান থেকে বই সদস্য হয়ে থাকলে পড়তে দেয়, সেখানে পেলে পেতে পারেন। এই বইটা ফুরফুরা শরীফের লাইব্রেরিতে ছিল। আমার আব্বাজান ছাত্র জীবনে ওই বইটা নিয়ে জেরক্স করে নিয়েছিলেন। সেই জেরক্সের টুকরা বাড়িতে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ইঁদুরে কেটে ফেলেছে। কারণ আব্বাজান যখন ইন্তেকাল করেছেন তখন আমি সাদ্দাম বাচ্চা ছিলাম, কিতাবের গুরুত্ব বুঝতাম না, তাই নষ্ট করে ফেলেছি। এখন লক্ষ টাকা দিলেও ওই সব কিতাব আর খুঁজে পাওয়া যাবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই সিরাতে ফারুক আজমের দ্বিতীয় খণ্ডে থেকে আমি উদ্ধৃতি দেব। নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ কেমন করছে। আমরা নামাজও পড়ছি, অথচ আমরা সুদের সাথে যুক্ত আছি। কিন্তু না 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 না, ও নামাজটা খোদার দরবারে পৌঁছায় না। বলবেন প্রমাণ দেন। প্রমাণ দেওয়ার জন্য ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা হলো, রাস্তার পাশ থেকে আব্দুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই রাস্তার পাশে একজন মহিলা চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ যখন ঘুরে বারবার তাকাচ্ছে রে, ওই মহিলাটি বলল, হে আব্দুল্লাহ, তুই কি চাস, আমার দিকে কেন তাকাস? তখন আব্দুল্লাহ বলে ফেললো, আমি তোমাকে প্যার করি, আমি তোমাকে মহব্বত করি, আই লাভ ইউ। তখন মেয়েটি বলল, তুই গরিবের ছেলে, চাঁদা তুলে চলে, বেকার ছেলে, কলমার মলমের ব্যবসা করে খাস, আমাকে ভালোবাসতে চাস, তোর কি লজ্জা হয় না, শরম হয় না? বেরো, আমার পিছনে তুই ঘুরবি না। কিন্তু চাঁদ চাই পৃথিবী, শিশু চাই খেলনা, আমি তোকে চাই, তুই কেন চাস না? তুই একটু আমার দিকে তাকা না। মেয়েটা যেদিকে যায় ছেলেটা তার পিছু নেয়, মেয়েটা যেখানে যায় ছেলেটা তার পিছু নেয়। এরকম চলতে চলতে 2 বছর পার করে ফেললো। 2 বছর পরে মেয়েটি দেখলো এ তো হবে না, হবে না, আমার পিছন যখন টোটাল ছাড়ছে না। একদিন ওই মেয়েটি ছেলেটিকে লক্ষ্য করে বলছে, এ আব্দুল্লাহ, তুই কি আমার সত্যি ভালোবাসিস? বলছে বিরাট ভালোবাসি। বলছে কতটা ভালোবাসিস? বলছে তোর জন্য জীবন দিতে পারবো। সে মেয়েটি বলল, আমার জন্য তোর জীবন দিতে হবে না, আজকে তুই বাড়ি চলে যা, 41 দিন জামাতের সাথে নামাজ পড়ার পরে আমার সাথে দেখা করবি, তোর জন্য আমার রূপ যৌবন সব ফিরি। ছেলেটি খুশিতে বাগে বাগ হয়ে বলছে, 2.5 বছর তোর পিছনে ঘুরলাম, কিন্তু হলো না, আবার নামাজ পড়তে হবে। ঠিক আছে, বাড়িতে গিয়ে নামাজ শুরু করব। মেয়েটি দেখলো ছেলেটির জন্য কাজটা অত্যন্ত সহজ। তখন বললে, আব্দুল্লাহ, শুধু নামাজ পড়লে হবে না, নামাজের দোয়া দরুদ সূরা কালাম মুখস্থ করে 41 দিন। ছেলেটি তখন বলছে, না 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 না, এ তো বিরাট কঠিন জিনিস, মুখস্থ করতে করতে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে আমার জীবন যৌবন, এ তো কঠিন। মেয়েটি বলল, মুখস্থ যদি না করতে পারিস তাহলে আমার পিছনে ঘুরবি না। ছেলেটি বলল, মুখস্থ করব। মেয়েটি দেখলো সহজ। তখন মেয়েটি বলল, 41 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়তে হবে, তাকবীরে উলার সহিত নামাজ পড়তে হবে। একদিন যদি জামাত ছেড়ে যায় পিছনের গুলো সব ডিলিট হবে, আবার নতুন করে এক থেকে শুরু হবে। ছেলেটা তখন মাথা চুলকাতে চুলকাতে বলছে, এত কঠিন কাজ দিলি হয়, একটু সহজ দাও। বলছে না, করতে হবে। ছেলেটা তখন বলছে, ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য মসজিদ ইতিকাফে নিয়ত করে শুয়ে থাকবে। ইতিকাফে থাকলে জামাত ছাড়ার ভয় আছে, আর ভিতরে শুয়ে থাকবে, মুয়াজ্জিন এসে প্রথম ওট ডাকবে, তারপর তো পালার লোক। ছেলেটি যথারীতি, মেয়েটার ইচ্ছা, আমি ওকে এমন শর্ত দেবো ও পালন করতে পারবে না, আমার পিছনে আর ঘুরবে না। কিন্তু শুনে রেখে দেন, ও ছেলেরা, কি অসুবিধা হচ্ছে নাকি? ও আচ্ছা, আমার অসুবিধা বুঝতে পেরেছি। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা লাগছে? ঠিক আছেন তো আপনারা? হ্যাঁ, আপনারা যদি থাকেন চাঙ্গা, লাগবে না কোনো দাঙ্গা। হ্যাঁ, ঠিক আছে, সবাই মিলে আরো একটু তাকবীর দেবো, নারায়ে তাকবীর। লোক বেড়েছে, আওয়াজ কমেছে, মানে ফলন বেশি হলে মাল দাম কমে, হিসাব তো তাই। আল্লাহর নামে ধ্বনি দেবে, এক্ষুনি বলো না শুধু গন্ডগোল শুরু হয়ে গেছে, তখন এর হাফ লোক থাকবে, আওয়াজ ডবল হবে। আর ধর্মের জায়গায় এসে দেখবেন তখন ঝিঁয় ঘুমোয়, আওয়াজ চেপে যায়। অন্তত সেই জায়গাটা একটু খেয়াল করুন। আল্লাহর নামে ধ্বনি খুব জোরে দেওয়ার দরকার নেই, সকলে মহব্বতে দেবে, নারায়ে তাকবীর। হ্যাঁ, গন্ডগোলের সময় আওয়াজ জোরে হবে, এখানে জোরে দেওয়ার দরকার নেই, ভোটের জন্য চেপে রাখে। তবে মুসলমানরা পার্টি করতে পারে, কিন্তু ইসলামের থেকে কখনো অন্য নেতা নেত্রীকে মহব্বত করতে পারে না, এটা শরীয়তের উসুল।
কিন্তু আজকের মুসলমানরা যারা পার্টি করে তারা সব জাহান্নামে যায়, যা পার্টি যেন ঠিকঠাক। যদি তাই না হতো তাহলে এই ওয়াকফ বোর্ডের যে বিল, ওয়াকফ বোর্ডের আমাদের যে সম্পত্তির বিরুদ্ধে কেন্দ্র সরকার যে একটা নতুন আইন আনতে চেষ্টা করছে, তাহলে তার বিরুদ্ধে এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা মুসলমান মেম্বার, প্রধান, তারা অন্তত একটু পথে নামার দরকার ছিল। কথা ঠিক না বল? কারা পদে নেমেছিল? মসজিদের ইমাম সাহেবরা শুক্রবার বলেছিল সবাই এটা স্ক্যান করো, করে মেল করে প্রতিবাদ জানাও। আর বাকি আমাদের যারা দাদারা তারা বলছে ওটা ওদের ব্যাপার। ঠিক আছে, যে কোনো দল, যে কোনো রাজনৈতিক করেন, সমস্যা নেই। কিন্তু অন্য ধর্মেদের সাথে আর মুসলমানদের পার্থক্য, তারা ধর্মে বাঁচিয়ে পার্টি করে আর মুসলমান ধর্ম বিসর্জন দিয়ে পার্টি করে। এইটা এখন নবীর বিরুদ্ধে ওই নরেন্দ্র মোদীর চাচা ভাই বোনেরা বাজে বাজে কথা বলছে, কারণ মুখে কোনো কথা নেই। আমি এখান থেকে নামবো, একবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলবো, টেনে দেবে। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বলবো, রাস্তায় আটকাবে। সিপিএম এর বিরুদ্ধে বলবো, ওই হোমরার ওই ফাঁকা জায়গা ধরে জবাই করে দেবে। কিন্তু বিশ্ব নবীর বিরুদ্ধে এত কথা হচ্ছে, প্রতিবাদ করার মতো মেরুদণ্ড কোন রাজনৈতিক মুসলমান নেতার নেই। অন্তত সেটা বিবেচনা করুন। আর আমাকে দাওয়াত করলে মসজিদে জলসা করবেন না, বাইরে করবেন, গুছিয়ে বলা যায়। এ অনেক কাটছাট করে বলতে হচ্ছে, বুঝলেন? এত কাটছাট করলে হয়? ও ছেলেরা, আমার জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলছি, ওই ছেলেটি শিক্ষার জন্য ইমাম সাহেবের কাছে চলে গেল। গিয়ে বললেন, হুজুর আমি আপনার কাছে কোরআন শরীফটা শিখতে চাই। হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি, বসো বসো বসো। হুজুরের কাছে থেকে ওই ছেলেটি বললেন, হুজুর আমি কোরআন শরীফ শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আপনার সাথে ওঠা বসা করব। হুজুর বললেন, ঠিক আছে। এমন করে জীবন যাপন চলতে চলতে কিতাবের মধ্যে এসেছে। কিন্তু মনে রাখুন, ও উপস্থিত জনমণ্ডলী, আমি সংক্ষেপ করে বলছি, আজকের আরো অন্য দুটো কথা বলবো, কারণ অনেক মুরব্বীরা বসে আছে, তাদের জন্য সামনে রেখে আরো অন্য দুটো কথা বলার প্রয়োজন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই ছেলেটি নামাজের দোয়া, দরুদ, সূরা কালাম যাবতীয় মুখস্থ করছে, আর আলেমদের সাথে, হুজুরদের সাথে ওটা বসা করতে করতে তার চাল চলন একটু পরিবর্তন ঘটেছে। যারা আতরের দোকানে থাকে তাদের গায়ে আতরের সেন্ট লেগে যায় কি যায় না? যারা কেরোসিনের দোকানে থাকে কেরোসিনের সেন্ট লেগে যায়। হুজুরের সাথে ওঠা বসা করতে করতে তার চাল চলনে পরিবর্তন ঘটে গেছে। ছেলেটা মাথায় টুপি খোলে না, গোরঘাটের নিচে কাপড় পরে না। ওই ছেলেটি পেশাব করে পানি নেয়, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো মসজিদে গিয়ে পড়ে। এমন চলতে চলতে দোয়া দরুদ মুখস্থ করছে, করতে করতে মুখস্থ কমপ্লিট। এদিকে এবার সেই মেয়েটি বলেছিল, মুখস্থ হওয়ার পরে 41 দিন জামাতের সাথে নামাজ পড়ার পরে আমার সাথে তুমি দেখা করবে, তোমার জন্য আমার রূপ যৌবন সব ফ্রি। ওই ছেলেটি চলে গেল, কিতাবের মধ্যে লেখা আছে। এদিকে নামাজ পড়ছে, আঙ্গুল গুনছে। 11 দিনের দিন যোহরের আজান হচ্ছে মসজিদে, আর ছেলেটি নামাজ পড়তে যাচ্ছে। একটাই আজান, নামাজ হলো 1:20। ছেলেটা যাচ্ছে তাড়াতাড়ি, আর বড় লোকের মেয়ে দূর থেকে বলছে, আব্দুল্লাহ এবার তুমি একটু দাঁড়িয়ে যাও, আব্দুল্লাহ তুমি একটু দাঁড়িয়ে যাও। ছেলেটি বলল, এখন একবার উপরের দিকে তাকিয়ে দেখলো একজন মহিলা। ছেলেটি মাথা নিচু করে চলে যাচ্ছে। মেয়েটি দৌড়ে এসে বলল, ও আব্দুল্লাহ একটু দাঁড়িয়ে যাও। ছেলেটি বলল, আজান হয়েছে 1টা, নামাজ হবে 20। দাঁড়িয়ে গল্প করলে জামাত ছেড়ে যাবে তাড়াতাড়ি, আমার এখন দাঁড়ানো যাবে না। ছেলেটা মসজিদে চলে গেল। আপনার জোহরের 12 রাকাত নামাজ। আল্লাহর ফোন নাম্বার কত? 24434। এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। বলবেন, আল্লাহর ফোন নাম্বার ওটা কি করে হয়? ফজরের ফরজ নামাজ করা কাক, জোহরের, আসরের, মাগরিবের, এশার, তাহলে মিলিয়ে নেন 24434। এই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। এত পরিমাণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। যোহরের 12 রাকাত নামাজ আদায় করে ছেলেটি যখন ফিরে আসছে, তখন মেয়েটি বলতে লাগলো, ও আব্দুল্লাহ এবার তুমি দাঁড়িয়ে যাও। ছেলেটি বলল, দাঁড়ানো যাবে না। বলছে, কেন দাঁড়াতে পারবে না? বলছে, একটাই আজান হয়েছে, 1:20 নামাজ হলো,
আমি আবার লোকের বাড়িতে কাজে যাব, তোমার সাথে দাঁড়িয়ে একটা মিনিট যদি আমি গল্প করি, একটা মিনিট যদি আমি গল্প করি, হাসরের ময়দানে খোদার দরবারে কিভাবে হিসাব দেব। আমি ইমাম সাহেবের বক্তব্যের মধ্যে শুনছিলাম, জুম্মার বায়ানে ইমাম সাহেব বক্তব্য করছিলেন, মানুষ মারা যাওয়ার পরে কাফনের কাপড়টা হবে খাতা, হাতের শাহাদাত আঙুলটা হবে কলম, আর গালের থুতুটা হবে কালি। তার সমস্ত কিছু হিসাব নিকাশ তার শাহাদাত আঙুল দ্বারায় তার কাফনের গায়ে তাকে লিখতে হবে। আমি আল্লাহর দরবারে কি লিখবো? তোমার সাথে দাঁড়িয়ে গল্প করছি, আমি লিখতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি রে। এখন বলুন বলুন, মেয়েটি বলছে একটু দাঁড়াও, তোমাকে তো মসজিদে যেতে বলেছি আমি, আর তুমি আমাকে উল্টে গরম দেখিয়ে বলছো এখন দাঁড়ানো যাবে না, একটুখানি দাঁড়িয়ে যাও। ছেলেটি তখন বলল, ওরে হাসিনা শুনে রেখে দে না, আমার বয়স হয়, তোর বয়স হয়েছে 27, গায়ে লেগেছে যৌবনের বাতাস, আমার হলো 28, গায়ে লেগেছে টুনির মার বাতাস। উঠতি বয়সে ফুর্তি করছি, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। এখন দুজনের রক্তের তেজ রয়েছে, দুজন দুজনের জন্য দেবা না, কিন্তু আমি তোকে ছাড়া বাঁচবো না, এ প্রেম বেশি দিন চলবে না। এমন একটা সময় হবে, আমার বয়স হবে 60, তোর বয়স হবে 55, আমি হব বুড়ো, তুই হবি বুড়ি, আর তুই থাকবি ছোট ছেলের বারান্দায়, আমি থাকবো বড় ছেলের বারান্দায়। তোর মুখগুলো শুকিয়ে আলকাতরার টিনের মতো হবে, এদিকে 500 ধান ধরবে, এদিকে 200 ধান ধরবে, ক্যামেরায় ছবি উঠবে না, দাঁতগুলো পড়ে যাবে, কথা বলতে বলতে তার ভিতর থেকে হাওয়া নেবে। তুই একদিকে থাকবি, আমি আর একদিকে থাকবো। দুনিয়ার ভালোবাসা তুচ্ছ, আমি তোকে চাই না। আমি যে জায়গায় গিয়েছি, মসজিদে গিয়ে আল্লাহর সাথে যে সম্পর্ক কায়েম হয়েছে, আল্লাহর জান্নাতে না যাওয়া পর্যন্ত এই সম্পর্ক মিটবে না। আজ থেকে আমি আর তোকে চাই না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, ছেলে তার নামাজ ভালো কাজে আদেশ করলো, অসৎ কাজে নিষেধ করলো। আর আমরা নামাজ পড়ছি, যতগুলো নামাজ পড়ছে দোয়া দরুদ জিজ্ঞাসা করেন, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভুল। রুকু সেজদা যেন মনে হয় কম্পিউটারে উঠছে আর পড়ছে। ওযু করছে, এখানে শুধু দাঁড়িয়ে দেখবেন যারা ওযু করার সময় খালি ওযু করার সিস্টেম। মসজিদে দুনিয়াদারির কথাবার্তা, মসজিদে ঢুকে এই সেই। কেন বাড়ির বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাতে পারেন না? হাফেজ করতে হবে না, মাওলানা করতে হবে না, অন্তত কমসে কম শরীয়তের উসুল এতটুকু শিখুক। গোসলের ফরজ, ওযুর ফরজ, পাক না পাক, এই জ্ঞানটুকু একটা বাচ্চাকে যদি ছোটবেলায় দেওয়া হয়, সে অন্তত এই মরণ পর্যন্তটা তার বেরেনে থাকবে। যদি বলেন কেমন? কোমর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসিহাড়ি, মনে আছে না নাই? আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে, ফুকু গেল জলানিতে পদ্মা দিকের ঘাটে, মনে আছে না? তাহলে ছোটবেলার সেই কবিতা এখনো যদি মনে থাকে, আর বড় বয়সে যেটা পড়েছিলেন মনে নেই, কিন্তু ছোটবেলার পড়াটা মনে আছে। ছোটবেলায় যদি বাচ্চাদের বেরেনে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ ওয়াজিব গুলো তাদের বেরেনে ঢুকিয়ে দেওয়া হয়, হালাল হারাম, পাক না পাক এই জ্ঞানটুকু দেওয়া হয়, এটা আমাদের জন্য ভালো না খারাপ? বছরে একবার করে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, উচ্চ মাধ্যমিক পাস করুক, বিএ পাস করুক, ডব্লিউবিসিএস অফিসার হোক, ইসলাম বাধা দেয়। অবশ্যই তারা বড় জায়গায় যাক, হাই স্কুলে পড়ুক, কিন্তু মোমবাতির ভিতরে সুতো না থাকলে মোমবাতি যতই মোটা হোক সে মোমবাতি জ্বলতে পারে না। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক, তার ভিতরে শরীয়তের জ্ঞান না থাকলে চলতে পারে না। শরীয়তের জ্ঞান এতটুকু দেন। এখনো এমন লোক আছে আমাদের সাথে মোসাফা করে, এরকম করে আসসালামু আলাইকুম, মানে হাত দিয়ে মনে যেন মারছে না। একদম বাস্তব বলছি। কেউ বলে আলাইকুম সালাম, মানে সালামের কোয়ালিটি। এমনও মানুষ আছে এখনো জুম্মার দিন মসজিদে আছে, এমন ভাবে কাত হয়ে বৈঠকে বসে, মনে হয় যেন গাড়ির পাংচার, গাড়ির চাকা পাংচার আছে। ও তো 45 বছর বয়স থেকে মসজিদে ঢুকছে, আগে ছোটবেলাতে প্র্যাকটিস নেই। ও তাসের আড্ডায় 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, ক্যারাম বোর্ডে জুয়া হচ্ছে চারিদিক দিয়ে ঘিরে, সারা রাত দাঁড়িয়ে ফিনিশ করে দিতে পারে। কিন্তু জুম্মার দিন এসে 2 রাকাত পড়ার পরে মুহূর্তের মধ্যে মসজিদ ফাঁকা। কথা ঠিক না ভুল?
2 রাকাত। তো ও 2 রাকাত না পড়লে কি মসজিদ বন্ধ হয়ে যাবে? আসার কি দরকার? হ্যাঁ, ওরা নামাজ পড়ছে ভালো কাজে আদেশ হচ্ছে, আর আমরা নামাজ পড়ছি ভালো কাজে আদেশ হচ্ছে না কেন? এটাই তো ইহুদিদের চক্রান্ত, এটাই ইহুদিদের চক্রান্ত। হারাম মাল ঢুকিয়ে দাও, যত বলুক আল্লাহু আকবার, রাকাতে সালাতে ইমাম সাহেবের জ্বালাতে ও নামাজ পড়ে যতই কাঁদুক, ও দোয়া কবুল হবে না। হারাম মাল ভিতরে ঢুকিয়ে দাও। আর সেই মালটা ঢোকানোর জন্য দেখলো আজ থেকে 30 বছর আগেও ব্যাংক থেকে লোন দেয়া হতো। তখন ব্যাংক থেকে আমার বাপ চাচারা ব্যাংকের বই কারত ছিল না, তারা লোন টোন নিতে চাইতো না। ওরা দেখলো আলুর খোলাতে কেউ খাচ্ছে না, তাহলে কি করা যায়? ভাবির আঁচলের তলা থেকে দাও। যেমন চপের দোকানে গেছে, গরম আছে বলছে বিরাট, বলছে 2টো দে, বিন্নুম দে, ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে। 2টো খেয়ে বলছে মারাত্মক তো, তবে আমার সুগার, বেশি খাবো না, আমার বুড়ি বকবে। কিন্তু তেলে ভাজা লোভের জিনিস খেয়ে ফেলছে। তাহলে আলুর খোলা এমনি খায় না, চপের ভিতরে দিলে বাদ দেয় না। ইহুদিরা দেখলো ইমাম সাহেবরা মেম্বারে দাঁড়িয়ে বলছে, আলেমরা এখানে দাঁড়িয়ে বলছে, ওরা তো কেউ খেতে চাইছে না সুদ। ভাবির আঁচলের তলা থেকে ঢুকিয়ে দাও। দেওয়ার ভাসুর মসজিদের ইমাম, হাজী সাহেব শ্বশুর বছরে একবার হুজুরির দাওয়াত করে আনলে সব মেরে দেবে। আর আজকের বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে সেটাই তো বাস্তব ঘটছে। কথা ঠিক না ভুল? আমি যদি এসে বলি ভাই কার বাড়ির খাবার খাবো না, বন্ধন বন্ধন করে না তো, তখন বলছে হুজুর অত দেখলি এখন আর চলা যায় না। একদম সাফ বলে দিই, অত দেখলি চলা যায় না। তাই এটাই তো ইহুদিদের যে মিশন, ইহুদিদের সেই মিশনে তারা সাকসেস। ওই জন্য এত কাঁপছে। ফিলিস্তিন লড়াই চলছে, আকসাই লড়াই চলছে, সারা পৃথিবীর লোক কাঁপছে, কিন্তু তারপরেও জায়গা মতো পানি পড়ছে না কেন? নিশ্চয়ই মোটরে হাওয়া লেগেছে। এটা তো ক্লিয়ার। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মা। আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, নামাজ এ পর্যন্ত রেখে দেন, চলে আসুন যেখানে আমার আল্লাহর কোরআন বলেছেন, যেখানে আমার আল্লাহর কোরআন বলেছেন। আমি 2টো ভাইরা 2টো রোগের কথা পর্যন্ত বলেছি। তার মধ্যে প্রথম যে রোগের কথা বলেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে সমাজে বাবার মাকে বলছে বুড়ো বুড়ি, এরা কবে মরবে তাড়াতাড়ি। শ্বশুরকে বলছে আব্বাজি, শাশুড়িকে বলছে আম্মাজি, গরম গরম দিচ্ছে পেঁয়াজি, খাও আম্মাজি। আর আমাদের দাওয়াত করে এনে আমাদের বেলা অনেক কিছু দিচ্ছে, আঙ্গুর আপেল বেদানা। হুজুর খাও না, যদি বলি খাবো না, বলছে কেন? বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেট, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, হুজুর খাও খাও খাও। যদি বলি খাবো না, তখন বলছে হুজুর একটুখানি সেবা করার, খেদমত করার মতো সুযোগ করে দেন। ওরে হুজুরকে খেদমত করে তুমি খোদার জান্নাত পাবে না, শ্বশুরকে খেদমত করে তুমি খোদার জান্নাত পাবে না, শাশুড়িকে খেদমত করে তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় গর্ভধারিণী মাকে সেবা করো, জান্নাত যদি পেতে হয় জন্মদাতা বাপকে সেবা করো। কিন্তু না 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 না, হুজুর পায়খানায় যাব বললে বাথরুমে যদি পানি টাইম ট্যাপের যদি ব্যবস্থা না থাকতো, হুজুরের জন্য পানি বয়ে ভিতরে দিয়ে দেয়। অথচ বাপ জ্বরে ঠকঠক করে কাঁপছে, উঠে সোজা হয়ে দাঁড়াতে পারে না, বাপের এক বালতি পানি বাথরুমে দেয় না। এরকম হাইব্রিড ছেলে আছে না নাই? আর জ্বর যখন হয়েছিল ঠকঠক করে কাঁপছে, মা বলছে ভাত খাবি, ওইটা 2টো এনে দাও। 2টো এনে খাটের উপরে দিয়েছে, ঠকঠক করে কাঁপছে। মা বলছে করছি আমি গালে তুলে দিই, গালে দিল, ও খেলো। আর টাটা সুমার মতো বডি নিয়ে ঘুরছে। ওর মা চাচাতো ভাইপোদের কাছ থেকে টাকা নিয়ে ডাক্তার দেখাচ্ছে। এরকম আছে না নাই? অথচ গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, নিজেকে দাবি করছে আল্লাহর বান্দা। কিন্তু মনে রাখুন ওর মাথায় বাজ পড়ছে। বলবেন কই, তার দেখা যায় না? মাঝে মাঝে বাজ পড়ার আওয়াজ হয়, কিন্তু দেখা যায়? আবার কখনো দেখা যায় তো বাজ পড়ছে কিনা টোটাল কথাটা সাজিয়ে নি। হ্যালো, শেয়ারের ভিতরে আলু কি করে গেল, তখনই বুঝতে পারবে। বলো আর একটু আগিয়ে দিই, যদি বলেন কেমন। আর ভাই বাবাজি, আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন আমি জলসা করে না, আমি অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে, তো
দেখি টাকা টাকা কিসে, গতকাল পরশু দিন একটা জায়গায় জলসা করেছি, নাম বলবো না, ইউটিউব হচ্ছে, ওরা শুনলে আবার বলে আমাদের নামে বদনাম করছে। টাউন এলাকা যেখানে ওই উপরের দিকে উড়ে উড়ে যে জিনিসটা চলে ওই এলাকায়, হ্যাঁ বুঝলেন। তা আমি দেখলাম জলসা শেষ করে নেমেছি, মোসাফা করছে সব দিক টাকা হাতে। তা মোসাফা ভাই টাকা কেন বলছে, না হুজুর আপনার জন্য না ভাই, আমি ও লোক না, বাপের দাও। তখন চুপ করে আছে। এমন হুজুরের হাতে টাকা দেওয়ার জন্য ব্যস্ত, শালি এসছে বলছে এই ঝুমা কি খাবি বল, যেন মনে হয় ঘুটিয়ারির ফুচকা না খেলি ও শালির বাচ্চা ডেলিভারি হবে না। তার জন্য ফুচকা কেনার জন্য চলে যাচ্ছে মোটর সাইকেলে, শালার বউ এসছে, তার দিচ্ছে হাত খরচা, মেলা হচ্ছে, বলছে ভাবি 200 লাও, ঝুমা 100 লাও, ভাবির ছেলে 50 লাও। তা সবাই যদি পায়, ওর ভাগনা ভাগ্নিও বাড়ি এসছে, নানা নানির কাছে টাকা চাইবে, তাহলে ওর বাপ মার হাতে 500 টাকা দেওয়ার দরকার ছিল কি ছিল না? যা আব্বা 500 টাকা রেখে দাও, নাতিপুতি আছে কখন কি বলে দিও, চা পানি একটু খেও। বরঞ্চ চার দোকানে পার উপরে পা তুলে দেয়, বলছে এ গেল 4টে চা দে তো। খাচ্ছে কারা? সুদখোর, ঘুষখোর, বেনামাজি। হ্যাঁ, ওর ভাইরা ভাই যে পকেট মারে যেটা ও দিচ্ছে। চা খেয়ে পরে বলছে সিগারেট দে, সিগারেট। সিগারেট খেয়ে আবার আধ ঘন্টা পরে বলছে আরেকবার চা খাও ভাই, এই চা খেলো, চা খুব ভালো, গেল 4টে দে। তাহলে 4টে চা 4টে পান, হ্যাঁ 3 4 12, আপনার প্রায় 60 টাকা, 12 অর্ধেক 6, 60 টাকা। যদি দাম বেশি হয় তাহলে আরো বাড়বে। এরপরে আবার দেখছে ওর আরেকজন জুড়ি আসছে, সেও বড় সুদখোর। আসার সাথে সাথে বলছে ভাই আছে, ওর ভুঁড়ি হাত গুলাচ্ছে, বলছে কি খাবে? বলছে এসব আর কি খাবো, এখানে আর কি আছে? বলছে একটা ঠান্ডা দাও, ঠান্ডা 60 টাকা। 60 60 120 টাকা। চায়ের দোকানে বসে বিল তুলে দিল। আর ওর মা যদি বলে হাটে যাচ্ছে, একটু পান আনিস দে। ওর কানে এমন বাজ পড়েছে, কলেরা হয়েছে, ও শুনেও মনে থাকবে না। আর ওর বউ বলেছে চাউমিন আনবে, ও আগে কিনে ব্যাগে ঝুলিয়ে রেখেছে, জানে ও তো স্বরাষ্ট্রমন্ত্রী গেলি কেপসে দেবে, মালগুলো রেডি। তাহলে তোমার বইয়ের 32 বছর বয়স যদি চাউমিন খাওয়ার ইচ্ছা হয়, তোমার মায়ের 65 বছর বয়স, তার একটু পান খাওয়ার ইচ্ছা থাকতে পারে না? পারে না? তার বেলা নয়, আমাদের দিয়ে সাদ্দাম হোসেনকে খাইয়ে জান্নাত পাবে, কোথায় লেখা আছে? আমাদের আঙুর, আপেল, বেদানা, নাস্তা সব দিচ্ছেন, দেন। সাদ্দামকে খাওয়ানোর আগে বাপ আর মাকে কবে দিয়েছেন? বুকে হাত দিয়ে বলুন। তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়। হুজুর খাবে না, গাড়ি তুলে দিচ্ছে, হুজুর লে যাও, লে যাও। হ্যাঁ, আর নিজের বাপ খেতে চাইছে, বলছে আমার আব্বা যত বুড়ো হচ্ছে খিদে বেড়ে গেছে। কোন মুখ না ধান কল, যা দিচ্ছে সব মেরে দিচ্ছে। ইয়ার কি? এই বাচ্চাগুলোকে একটু মসজিদ থেকে বার করে দেন না। ঠাকুমার ঝুলি কার্টুন দাও বলে না, এসব হলো সব অ্যান্ড্রয়েড ভার্সন, অন্তত দিচ্ছে। আমি কথা একটু যাচ্ছি। আর এখন এই বাচ্চারা যত মোবাইল দেখছে, ওদের ব্রেনের সমস্যা হবে, নার্ভের সমস্যা হবে। আর যুবক ছেলেরা যারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করছে, দেখবেন সব এখন ডাক্তারের সন্ধানে ঘুরছে। যারা অতিরিক্ত নেশাভান করে, যারা মোবাইল দেখছে, দেখবেন ওদের স্বামী স্ত্রী সবসময় অশান্তি। ঠিক আছে, কেন বুঝে নেন, সব কথা ডাইরেক্ট বলা যায় না। ঠিক আছে, মিটার ওর নামে আছে, হুক মারে অন্যজন চালাচ্ছে, কন্ডিশন তাই। ওর দাদু 70 বছর বয়স, এখন বিয়ে করবো বলছে, আর ওর বিয়ে করার কথা বললে ভয় করছে। বুঝতে পারছেন না? ও ছেলে কি করোনা হয়েছে, হাত দিয়ে যাচ্ছে। ও আর ঠিক করতে হবে না, এতেই চলবে। বেশি সজনের ডাটা বেশি ঘাঁটলে ঘেঁটে যাবে। ওই জন্য যা হয় ওপর ওপর থেকে হোক। চলুন আরেকবার তাকবীর, নারে তাকবীর। কি আলোচনা অসুবিধা লাগছে? তাহলে আরো একবার নড়ে চড়ে, অন্তত যে কটা লোক এদিক ওদিক আছে ওরা বুঝুক, জোর বোনাইরা সব এখানে আছে। কিছু লোক দেখবেন হাড়ির কাছে শুধু পাক খাচ্ছে, মনে হয় যেন 3 বছর খায় না।
তোর মুখটা একবার তো ঢুকিয়ে দিলি কি হয়, যে ঘুরে আয়। হ্যাঁ, আর একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি নারাই তাকবীর। এই মাঝে মাঝে আল্লাহ হয়ে বললে মনের দিক দিয়ে ভালো লাগে না, দেখবেন আলাদা একটা জোশ আসে। হ্যাঁ, ও ছেলেরা, আমার জোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে যেখানে আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমরা বাপ মার সাথে কখনো অসৎ আচরণ করো না, কিন্তু আজকে সময় দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন একটা সময়, এমন একটা পজিশনে বাপ মার সাথে সবচাইতে জঘন্য ব্যবহার করছে, অথচ বিভিন্ন পীরের মাজারে গিয়ে জিয়ারত করতে যাচ্ছে। আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলবো, ও উপস্থিত জনমণ্ডলী, যারা বাপ মার সাথে খারাপ আচরণ করে ওদের জন্য দুনিয়ায় কোনো পীর থাকতে পারে না। দাদা হুজুর পীর নয়, গাজী বাবা পীর নয়, খাজা বাবা পীর নয়, গরিবে নামাজ পীর নয়, বসিরহাট আল্লামা হুজুর পীর নয়। ওদের জন্য পীর হলো ইবলিস শয়তান। আর দ্বিতীয় নম্বর পীর হলো, আওয়াজ যেন দিন দিন একটু বাড়ছে, 8-3 করেননি? সাউন্ড ভালো হচ্ছে তো একটু আওয়াজ হচ্ছে, মানে মেয়ে কালো হলে কি হবে, রূপ আছে, গুণ আছে ভালো। ঠিক আছে, সাউন্ড সুন্দর। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি বুখারী শরীফের রিওয়ায়াত থেকে আপনার সামনে কথা উপস্থাপন করব। কোনো গল্প নয়, কিন্তু যাদের গলায় কণ্ঠস্বর ভালো, সুর দিয়ে গল্প করলেও মানুষ মনে করে ওয়াজ করছে। আর যাদের কণ্ঠস্বরটা একটু বসা বসা, তারা হাদিস কোরআনের কথা বললেও মানুষ মনে করে গল্প করছে। কিন্তু না না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি নামাজ পড়ুন, রোজা করুন, তাসবিহ টিপুন, এই দুনিয়ার বুকে যে পীরের মাজার জিয়ারত করুন না কেন, যে হুজুরের কাছে যান, বাপ মাই হলো সবচেয়ে বড় পীর। যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে ওদের জন্য দাদা হুজুর পীর নয়, 5 হুজুর পীর নয়, ওদের পীর হলো ইবলিস শয়তান। আর দ্বিতীয় নম্বর পীর হলো তার বাড়ির বউ, চিনতে পারে না কেউ। যদি বলেন কেমন, একটু অপেক্ষা করুন, এখনই বুঝতে পারবেন। কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াত, বুখারী শরীফের রিওয়ায়াত, এই বুখারী শরীফের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পাহাড়ের চূড়ার উপরে, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা, দুজন দুটো ঘরে বিশ্রাম করে, খায় দায় ঘুমায় থাকে। মা সাধারণ ব্যক্তি, আর যুবকটি হলো একজন আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর তাহাজ্জুদ গুজারি বান্দা। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে সে হলো একজন ওলি বান্দা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গভীর রজনীতে ছেলেটা যখন নামাজ পড়ছে আর মা পাশের ঘর থেকে চিৎকার করে বলছে, বেটা একটু পানি খাবো। যখন পানি খাওয়ার কথা বলছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ঠিক তখনই ছেলেটা তো নামাজ পড়ছে, ছেলেটি ভাবলেন আমি নামাজ শেষ করে মায়ের জন্য পানি নিয়ে যাব, কিন্তু না 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 না, দেরি হয়ে যাচ্ছে। মা আবার একটু পরে বলছে, বেটা একটু পানি খাবো। মা দেখলো ছেলে তো এখনো পানি নিয়ে আসছে না, দেরি হচ্ছে। কারণ যারা আল্লাহওয়ালা মানুষ হয়, যারা সত্যিকারের নামাজি মানুষ হয়, তাদের নামাজ পড়তে গেলে সচরাচর সাধারণ নামাজ 5 ওয়াক্তের নামাজ পড়তেও তাদের অনেক দেরি হয়, কি হয় না? কিন্তু আমাদের গ্রামগঞ্জে যা তারাবি হয়, নামাজ হয় বলে মনে হয়। যে ইমাম সাহেব যত জোরে পড়াতে পারবে সে তত ভালো। আর একদিন যদি একটু দেরি হয়, বলো হুজুর তোমার কি পেট ব্যথা করছে, তোমার গতি নেই কেন, মানে আল্লাহর সাথে খেলা করছে।